আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতরম, আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি। বাম পাশে লেজেন্ড দিয়ে দেখুন এসএম, ফেল এবং হর্ব কোনটা কোন কালারের, সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটার কোন অর্থ। আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি, যেমন কোনটি অতীত বা পাস্ট, কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ, কোনটা নাসূচক নেগেটিভ, কোনটা আদেশ নিষেধ অর্ডার বা ফরবিডেন। এইভাবে আপনারা দেখতে পাবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন, কর্তা বিশেষ্য ক্রিয়া বিশেষ্য, ইসমে মাজদার বলা হয় কোনটা, বা ইসমে মুস্তাক বলা হয় কোনটা, কোনটা ইস্তেফহাম বলা হয়, কোনটা নাফি বলা হয়, কোনটা নাহি বলা হয়। এগুলো আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা কতই না সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আন-নামলের ৭৪ নম্বর আয়াত থেকে। আর নিশ্চয়ই তোমার রব অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহাব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। তারপর অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখবেন। পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি। ইনশাল্লাহ এভাবে আমরা দেখতে দেখতে কোরআন বুঝতে পারবো। ইনশাল্লাহ লেগে থাকুন। জি, চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না রব্বাকা লা ইয়ালামু। ওয়া মানে আর, আবার দেখেন ওয়া মানে আর, কমন যে এখানে 7টি শব্দ আছে, এমন কোনো আয়াত নেই যে বারবার আসতেছে না। দেখেন বারবার দেখেন ওয়া, এখানে ওয়া চলে আসছে। লা, লা মানে অবশ্য, এই লা মানে শিওরলি অবশ্য চলে আসছে। আবার দেখেন এখানে ওয়া, আবার এই ওয়া চলে আসছে। তো এমন কোনো আয়াত নেই যে এই প্রিফিক্স মানে পূর্বে বসে, পূর্বে বসে, শব্দের পূর্বে বসে, শব্দের পূর্বে, পিছনে না। যে লাল যে রেড বার্কটা দেখেন, ডানে যতগুলো দেওয়া হয়েছে এগুলো আরবির সব শব্দের সামনে বসে, পূর্বে, আর পিছনে হলো এইটা। জি, আশা করি বসছে। যেখানে হুম পিছনে বসছে, কা পিছনে বসছে। জি, চলুন। ইন্না নিশ্চয়ই, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব, রব্বানা আমাদের রব, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ফিল আখিরা, রব্বি ই আমার রব। ক্লিয়ার? লা অবশ্যই, ইয়ালামু তিনি জানেন। লা অবশ্যই, ইয়ালামু তিনি জানেন। আমি জানি কী হবে তাইলে? আলামু তুমি জানো, তা আলামু সে জানে, ইয়া আলামু আমরা জানি, না আলামু তোমরা জানো, তা আলামু না তারা জানে, ইয়া আলামু না। ইয়া প্লাস ভার প্লাস উনা, এই যে ইয়া প্লাস ভার প্লাস উনা আর তা প্লাস ভার প্লাস উনা। জি, মা মানে যা কিছু, তু কিন্নু, তু কিন্নু। খেয়াল করেন শব্দটা কোথেকে আসলো ভাই? সুদূর, হুম তাদের, সুদূর মানে অন্তরসমূহ, অন্তর, হুম মানে তাদের, তাদের অন্তরের মধ্যে মনের ভিতরে যা কিছু আছে তোমার রব জানেন। কি জানেন? গোপন জিনিস। তুকিন হলো গোপন, এটা মূল শব্দ হলো কন্যা, 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 কান্না হবে? জি না। আসেন, আহাব্বা ইউ হিব্বু, তাহলে আকন্যা ইউ কিন্নু, কিন্তু ইউ কিন্নু হওয়ার কথা ছিল, এখানে তু কিন্নু হলো। এই তাটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, এই জন্য একটু সবুজ কালার দিয়েছি। এই ভার্বটা ফেমিনিন কেন হলো? এই যে সদর, অন্তর, অন্তর হলো গিয়া এসএম বা নাউন, এটা হলো গিয়া ফেমিনিন জেন্ডার।
এই অন্তর বা সদর সুদূর এর কারণে এটা আপনার ফেমিনিন জেন্ডার হয়ে গেল ভার্বটা। ক্লিয়ার? তো ভার্ব তখনই ফেমিনিন জেন্ডার হবে যখন এর সামনে পিছনে নাউন বা এসএম ফেমিনিন জেন্ডার থাকবে, মনে রাখবেন। তো এখানে সদরের প্লুরাল হলো সুদূর। সদরের প্লুরাল কি ভাই? সুদূর। প্লুরাল হয় কি দিয়ে? ওয়াও দিয়ে। কখনো প্লুরাল ওয়াও, এই যে আলিফ ওয়াও ইয়া এগুলো ভাওয়েল, এই ভাওয়েল যখন এসএম বা নাউনের মাঝামাঝি মাঝে আসে তখন প্লুরাল হয়ে যায়। আবার তা সবচেয়ে শেষে থাকলে প্লুরাল হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে যেমন রাসুল হয় রুসুল, সুদূর সদর হয় সুদূর। ক্লিয়ার? মা যা কিছু ইউলিনুন প্রকাশ করে। অর্থাৎ প্রিয় মোহতারাম, আপনাকে আমাদেরকে আল্লাহ ভালো করে চোখে আঙ্গুল দিয়ে বলতেছেন, বান্দা শুনে রাখো, নিশ্চয়ই তোমার রব অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। আপনি মুখে সামনাসামনি একটা কথা বলতে পারেন, দেখাইতে পারেন, কিন্তু আপনার মনের ভিতরে কি কি পোষণ করতেছেন আল্লাহ কিন্তু ভালো জানেন, আর কেউ না জানলেও। বুঝতে পেরেছেন? অতএব আমরা এটা চিন্তা ভাবনা করে ভিতরে যা বাইরেটা সেইটি প্রকাশ করব। অনেক মানুষ আছি আমরা আসলে মনের ভিতরে এমন এক কুটিল পোষণ করে থাকি, কিন্তু বাইরে বোঝা যায় না। সাবধান, মুনাফিকের লক্ষণ। তো এখন এই যে দেখেন ইউলিনুন, এটা হচ্ছে কি আলানা, যেমন আসলামা ইউসলিমু, আলানা ইউলিনু। ক্লিয়ার? আর এটার দ্বিতীয় পার্টি গ্রামারটা দেখবেন, আরেকটা শব্দ আসছে সুন্দর। জি, যাই হোক, আল্লাহ বলছেন যে প্রিয় মোহতারাম, অ্যান্ড ইউর লর্ড নোজ হোয়াট দেয়ার হার্টস কনসিল, কি কনসিল করে, গোপন করে, অ্যান্ড হোয়াট দে রিভিল বা ডিক্লেয়ার, কি তারা প্রকাশ করে। আসুন আল্লাহকে ভয় করি, তাহলে আমাদের মনের কথা আর বাইরের কথা এক হয়ে যাবে। জি। وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين। এরপর যেমন আল্লাহ বলছেন, আর আসমান ও জমিনে এমন কোনো গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। জি জি, দেখুন, ওয়ামা, ওয়া মানে আর, মা মানে নাই, নেই, মিন হতে বা থেকে বা কোনো বিষয়, গ ই বা তিন গায়েব, গোপন, হিডেন, কোনো বিষয় গোপন নাই, ফি সামাই ওয়াল আর্দ, আসমান এবং জমিনে। ফি হলো কি ভাই? হরফে জার, হরফ প্রিপোজিশনের পরে এসএম বা নাউন আসলে এর শেষে জের হয়, জের। তো আসমান ও জমিনে এমন কোনো বিষয় নেই, এমন কোনো বিষয় নেই। প্রিয় মোহতারাম, এই মায়ের অর্থ কিন্তু হলো কি? নাই, নেই, নেগেটিভ। কারণ এই মা এর পরে ইল্লা আছে। ইল্লা, ইল্লার পূর্বে যদি মা থাকে সে মায়ের অর্থ হয় না। যদি ইন থাকে, ইন মানে যদিও, যদি, কিন্তু সেই ইনের অর্থ হবে না। আর লা মানে তো নাই, তাহলে ওখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়। ফি কিতাবিম মুবিন, ফি আবার দেখেন মধ্যে আসছে। ফি কি ভাই? মধ্যে না, হরফে জার। কিতাব যেহেতু এসএম, এর শেষে জের বা দুই জের আসে। এখানে জের আসে না শুধু, তাহলে আল দরকার ছিল, আল নাই, তো দুই জের আসছে, তানবিন আসছে। আর যেহেতু মুবিন হলো কি আবার অ্যাডজেক্টিভ, তা মুবিনও ফলো করছে এই এসএম বা নাউনকে। ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ ফলো করে কাকে ভাই? নাউনকে ফলো করে কোরআনে। যদি এটা আর্টিকেল, এটা হলো ইনডেফিনিট আর্টিকেল, এটা ইনডেফিনিট আর্টিকেল, দুই জের, দুই জবর। আর যদি আল দিয়ে আসতো তাহলে এটা ওখানে আর আসতো। যাই হোক, এগুলো আমরা দেখতে দেখতে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো এমন কিছু নাই যে সুস্পষ্ট কিতাবে লিখিত নেই, সব কিছু লেখা রেকর্ডের আছে ভাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছুই, আপনি আমি যা কিছু করি, আগামী দিনে কি খাবেন না খাবেন সব রেকর্ড করা আছে, সব লিখিত।
এই যে ঘটনা ঘটতেছে পৃথিবীতে দেখেন, আল্লাহর কাছে সব রেকর্ড করা। করোনা কখন আসবে সে এসে গেছে, রেকর্ড করা ছিল। আবার সামনে দেখেন ভাইরাস, আর একটা চীনের ভাইরাস, কী নাম যেন দিয়েছে, কি হয় আমরা কেউ জানি না। এগুলো আল্লাহর কাছে সব রেকর্ড করা আছে, বাট আপনি আমি কিছুই জানি না। আমরা তো অনেক ক্ষমতা দেখাতে পারি, অনেক কিছু পারি মনে করি, আসলে কিছুই না, জিরো। তো আসুন আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি এবং আল্লাহমুখী হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি। إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون এবার দেখুন প্রিয় মোহতারাম, খুব গুরুত্বপূর্ণ এই আয়াতটা, একটু ধৈর্য সহকারে বসেন। নিশ্চয়ই এই কোরআন তাদের কাছে বর্ণনা করছে বনি ইসরায়েল যেসব বিষয়ে বিতর্ক করে তার অধিকাংশই। জি, আসুন শব্দে শব্দ বোঝার চেষ্টা করি। ইন্না নিশ্চয়ই, হাজা এই, আল কোরআন এই কোরআন। প্রেমতা, আমরা যে এই কোরআন পড়তেছি, আল্লাহ যে আমাদেরকে এই কোরআন বোঝার, কোরআন শোনার যে এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, সেটি আল্লাহ বলতেছে যে এই কোরআন ইয়াকুসু বর্ণনা করছে। ইয়াকুসু, বুঝতে পেরেছেন? কসা, সদ্দা, ইয়াসুদ্দু, সদ্দা সে বাধা দিয়েছে, কসা সে বর্ণনা করেছে। তো ইয়াকুসু বর্ণনা করছে বা করবে। যে নিশ্চয়ই এই কোরআন বর্ণনা করতেছে, রিলেটস করতেছে। কি করতেছে দেখুন, আলা, এই আলা মানে ব্যাপারে, ব্যাপারে টু বনি ইসরাইলা আকসরা অধিকাংশ বনি ইসরায়েলদের, আল্লাজি যেই সব অফ দ্যাট, হুম তারা, ফি হি এই বিষয়ে কি করে, ইয়াখতালিফু বিতর্ক করে, বিতর্ক করে, ইখতিলাফ করে। প্রিয় মোহতারাম, আসলে এই ভার্বগুলো আসে ইখতালাফা, সে বিতর্ক করেছে বা মতবিরোধ করেছে, মতপার্থক্য করেছে, ডিফার করেছে। ইয়াখতালিফু, আখতালিফু আমি করি, তাখতালিফু তুমি, ইয়াখতালিফু সে, আর ইয়াখতালিফু না তারা বিতর্ক করে বা তারা ডিফার করে। আসলে এই আয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে আমি বলছি যে আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, একটু দেখেন, শোনেন। যে অনেকেই আমাদের হয়তো অনেকেই সময় হয় না ভাই তাফসির পড়ার, তাফসির ইবনে কাসির বা অন্যান্য অনেক পড়া হয় না, কিন্তু মাঝে মাঝে তো দু একটা আয়াতের ছোটো ছোটো তাফসির তো আমরা শুনতে পারি ভাই, একটু ধৈর্য সহকারে। যে এই আয়াতে দেখেন, বনি ইসরায়েলদের আলেমদের মধ্যে, বনি ইসরায়েলদের আলেমদের মধ্যে যেই বিষয়ে কঠোর মতবিরোধ ছিল এবং যার মীমাংসা ছিল খুব সুদূর পড়া হতো, কুরআন কিন্তু সেই বিষয়ে বিচার বিশ্লেষণ করে বিশুদ্ধ ফয়সালার পথ নির্দেশ করেছে। প্রিয় মোহতারাম, আসলে সেই আলেমদের মতবিরোধে আপনার বিচার বিশ্লেষণ ও ফয়সালা করে তার সর্বাধিক জ্ঞানী ও শ্রেষ্ঠ হওয়ার নিহায়াত জরুরি হয়ে পড়েছে, কিন্তু তারা সেটা করেনি। তাই এতে বোঝা গেল যে এই কোরআন সর্বাধিক জ্ঞান সম্পন্ন ও সত্যবাদী একটা সংবাদদাতা। এই কোরআন আমরা যদি আহলে কিতাব তথা বনি ইসরায়েলদের মধ্যে প্রিয়মতা যে বিষয়ে মতভেদ রয়েছে তা দেখি এবং এ ব্যাপারে কোরআনের ভাষ্য দেখি, তাহলে আমরা সহজেই এই সিদ্ধান্তে আসতে পারি যে এই কোরআন সত্যিকার অর্থেই মানুষদেরকে বিভ্রান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য দুনিয়াতে এসেছে। যেমন উদাহরণস্বরূপ কয়েকটা উদাহরণ আপনাদের সাথে উপস্থাপন করি, তাহলে আপনাদের সাথে জিনিসটা ক্লিয়ার হবে। যে আহলে কিতাবগণ বিভিন্ন মতে বিভক্ত হয়েছে, অথচ কোরআন সেখানে সুস্পষ্ট মত দিয়েছে। আহলে কিতাব ঈসা আলাইহিসসালাম সম্পর্কে দুই মেরুতে অবস্থান করছে। দেখেন, তাদের মধ্যকার ইহুদিরা তার সম্পর্কে খুব খারাপ মন্তব্য করে, পক্ষান্তরে নাসারারা তার সম্পর্কে অতিরঞ্জন করেছে। তখন কোরআন তাদের মধ্যে হক ও ইনসাফপূর্ণ মধ্যপন্থা ঘোষণা করেছে। যে কি বলছে, সূরা মারিয়ামের 34 নম্বর আয়াতে দেখেন, তিনি আল্লাহর বান্দাদের অন্যতম এবং তার রাসূলদের একজন,
যেমন আল্লাহ বলেছেন, এই মারিয়াম পুত্র ঈসা আমি বললাম সত্য কথা, আর সে বিষয়ে তারা সন্দেহ পোষণ করছে। চিন্তা করেন, ওরা কিন্তু এইটা করছে, বিভ্রান্ত হয়েছে। ঠিক তদ্রূপ খোদ নাসারা বা এই যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মতভেদে লিপ্ত। তারা বলে কি ইলা, তারা তিন ইলা বা তিন ইলার একজন। এ ব্যাপারে তাদের মতভেদ চরম আকার ধারণ করেছে। তারা কোনো সমাধানে পৌঁছতে পারে নাই। কুরআন সেখানে তাদের সঠিক দিশা দিয়েছে। আল্লাহ বলছেন যে তিনি ইলা নান, যেমনিভাবে তার মাকেও ইলা সাব্যস্ত করা অত্যন্ত ভ্রষ্টতা। মারিয়ামের ছেলে মসিহ তো শুধু একজন রাসূল, তার আগে বহু রাসূল গত হয়েছেন। তার মা সত্যনিষ্ঠ ছিলেন, তারা দুজনেই খাওয়া দাওয়া করত। দেখুন আমি ওদের জন্য আয়াতগুলোকে কেমন বিস্তারিতভাবে বর্ণনা করি। আরও দেখুন ওরা কীভাবে সত্য বিমুখ হয়। এটা আপনারা পাবেন সূরা আল মায়েদার ৭৫ নম্বর আয়াতে। তাই দেখেন প্রিয় মোহতারাম, যে কোরআন বলেছে যে এটা একেবারে সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট। আল্লাহু আকবার। আরও দেখেন প্রিয় মোহতারাম, এই যে তাদের চরম ভ্রষ্টতা, তারা কি বলছে মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে? তারা মনে করে যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়াইছে। এই ব্যাপারে কোরআন কি বলছে? কোরআন সেখানে স্পষ্ট ঘোষণা করছে যে আর তাদের কথা আমরা আল্লাহর রাসূল মরিয়াম তনয় ঈসা মসিহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিল। যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা নিশ্চয়ই এ সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। এ সম্পর্কে অনুমানের অনুসরণ ছাড়া তাদের কোনো জ্ঞানই নাই। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আন-নিসার ১৫৭, ১৫৮ নম্বর আয়াতে পাবেন। এইভাবে প্রিয় মোহতারাম দেখবেন যে আহলে কিতাবরা সমস্ত নবী রাসূলদের শানে আজে বাজে কথা বলেছে। সেখানে কুরআন তাদেরকে সম্মানিত করেছে নবী এবং তাদের সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরেছে। যেমন নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হারুন, দাউদ, সুলাইমান, আরও অনেক নবী রাসূলদের সম্পর্কে আহলে কিতাবরা মন গড়া অনুবাদ করে, কিন্তু কুরআন সেগুলোকে খণ্ডন করেছে এবং তাদের মর্যাদাকে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াত সম্পর্কে দু একটা কথা বললাম। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর যদি এর থেকে যদি শিক্ষণীয় থেকে থাকে আমরা ইনশাআল্লাহ শিক্ষা নেব। জি। وإنه لهدى ورحمة للمؤمنين। এবার দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলেন আর নিশ্চয় এটি মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে এইটি। এখন বলেন তো এই হু মানে এইটি, এইটি কি? এইটি কি? এইটা হলো গিয়া আপনাদের জন্য আজকের কুইজ। ইন্নাহু নিশ্চয়ই এটি, এটিটা কি? এর উত্তর দয়া করে কমেন্টস বক্সে লিখবেন। লা অবশ্যই, হুদা হেদায়েত, ইজ শিওরলি আ গাইডেন্স, ওয়া রহমা এবং রহমাত মার্সি কাদের জন্য? লিল মুমিনিন, লি মানে জন্য, মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। তাই প্রিয় মোহতারাম, যদি আল্লাহর হেদায়েত পেতে চান, আল্লাহর রহমত পেতে চান, তাহলে আসুন আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি, একে অপরের সাথে প্রতিযোগিতা করে দৌড় দেই, কে কার আগে যেতে পারি। আল্লাহ প্রতিযোগিতা করার কথা বলেছেন। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মতো আজকে যে কয়েকটি ভার পেয়েছি, দেখুন অত্যন্ত কমন শব্দ বারবার আসছে, বারবার আমরা দেখে ইনশাআল্লাহ শিখতে পারতেছি। দেখুন এই যে ৩ নম্বর ফর্ম, ১ নম্বর ফর্ম ৩ নম্বর গ্রুপে পাচ্ছি। সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। তাহলে এটা দেখেন লা অবশ্যই, ইয়া আলামু কোথায় আসলো?
আলিমা, আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে, ইয়ালামু, ইয়ালামু সে জানে বা জানবে। তাহলে আমি জানি, আলামু তুমি জানো, তা আলামু সে জানে, ইয়ালামু। ক্লিয়ার? এই যে ইয়ালামু এখান থেকে আসছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, এই শব্দটি দেখেন, তু কিন্নু কোত্থেকে আসলো? এ যেই রূপে সেজেগুজে বসে এসে আসেন, এ সাজার বা এ রূপের আসল রহস্য আমরা বের করি। বুঝতে পারছেন? মাঝে মাঝে দেখবেন যে টিভিতে বা কিসে অ্যাড দেয় যে এর রূপের আসল রহস্য কী, এত সুন্দর হয় কেন, ঠিক না? আসেন, এই যে বিভিন্ন আয়াতের বিভিন্ন শব্দগুলো, ফেল ও ভাবগুলো যে রূপ নিয়ে আসে, সেই রূপটা আমরা আসল রহস্যটা দেখি। ক্রিয়ার 4 নম্বর ফর্মের একটা গ্রুপ আছে, দল আছে, সেখানে আমরা পাই আহাব্বা সে ভালোবেসেছে, ইউ হিব্বু সে ভালোবাসে বা বাসবে। তাহলে বলেন তো, সে গোপন করেছে, এটা কি হতে পারে? সে গোপন করেছে, আ কান্না, আকান্না সে গোপন করেছে। তা সে গোপন করে বা করবে? ইউ কিন্নু, ইউ কিন্নু সে গোপন করে বা করবে। তা উ কিন্নু আমি গোপন করি, আর তু কিন্নু তুমি গোপন করো। কিন্তু এখানে তু কিন্নু মানে তুমি গোপন করা হবে না। কারণ কি? এই যে ডানে বায়ে যদি আমরা দেখি যে এখানে এসএম বা নাউন আছে, তা নাউন হলে আপনার কি হয়? এই ইয়াটার পরিবর্তে তা হয়, থার্ড পারসন আপনার সিঙ্গুলার এবং ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার ইয়ার পরে কি হয় ভাই? তা হয়, ইয়ার পরিবর্তে তা হয়। এই জন্য এইটা তা হয়ে গেছে, এই জন্য এটা আমি সবুজ কালার দিয়েছি। বুঝতে পারছেন? তাহলে তু কিন্নু গোপন করে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, না বুঝলে কোনো টেনশন করবেন না, এরকম শব্দ বারবার আসতেছে, বারবার আলোচনা করব, হয়ে যাবে ভাই। এই জন্য কী দরকার আপনার? ধৈর্য, অটল অবিচল লেগে থাকা, এটা আসল কথা। আলহামদুলিল্লাহ প্রিয় মতন, গতকালকে আমাদের এক ভাই চট্টগ্রাম থেকে ফোন দিয়েছিলেন, মানে প্রথম হয়তো উনি ফোন দিয়েছেন, উনি বলতেছেন আলহামদুলিল্লাহ ভাই বলছেন যে গত 4 বছর একটানা ক্লাসে লেগে আছেন। আলহামদুলিল্লাহ 4 বছরে আমার সাথে কখনো কথা বলেননি, কালকে ফার্স্ট কথা বলেছেন, এবং আলহামদুলিল্লাহ তার মনে অভিব্যক্তি জানিয়েছেন যে এখন বুঝতে পারতেছেন কোরআন কিছুটা। এইটাই হলো আমাদের ভাই উদ্দেশ্য, যাতে আপনারা কিছুটা হলেও কোরআন বুঝেন। আমি তো ভাই বড় লেকচারার না, বা বড় ওয়াজ করতে পারি না যে ঘন্টার পর ঘন্টা আপনাদের ওয়াজ শোনাবো। অনেক আলেম ওলামারা আছেন, এখন দেখেন ওয়াজের মৌসুম চলতেছে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পদে প্রান্তরে বিশাল বিশাল প্যান্ডেল করে ওয়াজ হচ্ছে, অনেক আলেম ওলামা তারা দিনের দাওয়াত দিচ্ছেন। তো আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস, যেখানে আমরাও চেষ্টা করতেছি আল্লাহর এই কথাগুলো প্রচার প্রসারের, জানি না কতটুকু ফলপ্রসূ হচ্ছে, এটা সম্পূর্ণ আপনারাই ভালো জানেন, ভালো বুঝতে পারবেন। আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি, আপনারাও আপনার জায়গা থেকে চেষ্টা করবেন, সেই টার্গেট রাখেন। জি, এরপরে যখন প্রিমোতরাম, এটা হলো এই আটটার ভিতরে এটা আলোচনা হলো, এটা হলো এই যে লাস্টে দেখেন এটা কোথেকে আসলো, কি 4 নম্বর ফর্মে একটা রূপ আছে। আংঝালা সে নাজিল করেছে, ইউং ছিল সে নাজিল করে বা করবে। তো আলানা সে প্রকাশ করেছে, ইউলিনু সে প্রকাশ করে বা করবে। দেখছেন? তাহলে এখান থেকে থার্ড পারসন কি প্লুরাল, ইউলিনু, হ্যাঁ, তারা প্রকাশ করে। এখন দেখেন এটার ক্রিয়া বিশেষ্য দিকে তাকেই দেখেন তো, যেমন আংঝালা যদি ক্রিয়া বিশেষ্য ইংঝাল হয়, ভার্বাল নাউন বা মাসদার, তাহলে এটা হবে আলানা হবে এলান। এলান মানে প্রকাশ করা বা ঘোষণা করা, এলান। দেখবেন যে মসজিদে মাঝে মাঝে বলা হয় ইনশাল্লাহ ভাই একটা এলান শুনি, হ্যাঁ ভাই একটা এলান শুনি, মসজিদে মাঝে মাঝে ঘোষণা হয়, এলান দেওয়া হয়, ঠিক আছে। আবার দেখবেন যে আগের দিনের যখন আপনারা বিভিন্ন মুভি দেখছেন, বাংলা সিনেমা দেখছেন, ওখানে বিভিন্ন রাজ দরবারের থেকে গ্রামে এসে বলতো শাহী এলান, মানে রাজ দরবারের ঘোষণা, ঠিক আছে ভাই। এই এলান, এগুলা আমরা বাংলায় কথা বলি তো, সব ভাষা আমাদের ধার করা আর কি। কিছু ভাষা নিয়েছি আরবি থেকে, কিছু নিয়েছি
আপনার ফার্সি থেকে, আবার কিছু নিয়েছি সংস্কৃত ভাষা থেকে। মাশাআল্লাহ, আমাদের ভাষা কী ভাই, সমৃদ্ধ ভাষা, খুবই সমৃদ্ধ। আরবি ভাষা সবচেয়ে সমৃদ্ধ ভাষা, আরবি। সুবহানাল্লাহ। আসুন আমরা বোঝার চেষ্টা করি। জি, এরপর দেখুন প্রিয়তরা, এই যে ইয়া কুসু, এটা কোথেকে আসলো খেয়াল করেন। ক্রিয়া 1 নম্বর 10 নম্বর দলে পাই। সদ্দা, সে বাধা দিয়েছে। ইয়া সুদ্দু, সে বাধা দেয় বা দিবে। তাহলে সে বর্ণনা করেছে কীভাবে ভাই? কস্সা, কস্সা সে বর্ণনা করেছে। ইয়া কুসু, সে বর্ণনা করে বা করবে। তা আমি বর্ণনা করি আকুসু, তুমি বর্ণনা করো তাকুসু, সে করে ইয়াকুসু। এই যে ইয়াকুসু। তো ইন্না হাযাল কোরআন, আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই হলো কোরআন। ইয়াকুচ্চু, যা বর্ণনা করতেছে খুলে খুলে, শব্দে শব্দে, এভাবে শব্দের ভিতর থেকে শব্দ বের করে বের করে বের করে ভাই বর্ণনা করে দেখাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন ভাই একিনের সাথে বোঝার চেষ্টা করি সব কিছু। হেলায় হেলায়, খেলায় খেলায় সময় পাইলাম পড়লাম, না পাইলাম পড়লাম না, তাহলে বুঝতে পারতেছেন যে আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন কি দিচ্ছেন, এটা আল্লাহ ভালো করে দেখতেছেন। তা আসুন সবচেয়ে বেশি গুরুত্ব দিই কোরআনকে, নিজের সময়কে, মূল্যকে, মূল্যবান সময়কে মূল্যবান কাজে ব্যয় করি। এটা হবে আসল কাজ। জি, এইটা দেখি প্রিয়মতা। এখন দেখুন ক্রিয়ার 7 নম্বর ফর্মে পাই আমরা সরাসরি ইখতালাফা, সে মতবিরোধ করেছে বা বিতর্ক করেছে। ইয়াখতালিফু, সে মতবিরোধ করে বা বিতর্ক করে। তা ইয়াখতালিফু সে করে, আখতালিফু আমি করি, তাখতালিফু তুমি করো, ইয়াখতালিফু সে বিতর্ক করে, ইয়াখতালিফুনা ইয়া প্লাস ভার প্লাস উনা তারা। ঠিক আছে, তারা যারা তারা বিতর্ক করে বা মতবিরোধ করে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। সব শেষে দেখুন প্রিয়তম, এই স্লাইডে বেগুনি কালারের ভার নেই, বাট আমি বেগুনি কালারের ভাবটা নিয়ে আসছি। উদ্দেশ্য হলো এখানে দেখেন এই যে একটা শব্দ আছে এসএম বা নাউন, এটাই বলা হয় ইসমে মাসদার বা ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন। এই যে হুদা, হুদা মানে কি ভাই? হেদায়েত বা পথ নির্দেশ। হুদা, হুদা মানেই হেদায়েত বা পথ নির্দেশ। তাহলে সে হেদায়েত করেছে, এটা ভাবটা কি হতে পারে? হাদা। হুদা হইল গিয়া মাসদার। এই জন্য আমরা কিন্তু আমাদের শেখার রুটটা নিয়েছি অতীতকাল থেকে, তারপর আমরা এখান থেকে মাসদারে চলে যাই। বাট আরবি গ্রামার বা ওদিকে আপনারা দেখবেন যে ওখানে হুদা থেকে বিভিন্ন বিশ্লেষণে চলে গেছে, যার জন্য আমরা যারা জেনারেল স্টুডেন্ট আমাদের বুঝতে একটু কষ্ট হয় ভাই, এই আসল কথা। যার জন্য এই সায়েন্টিফিক মেথডটা আলহামদুলিল্লাহ আবিষ্কার করা হয়েছে, আল্লাহ আবিষ্কার করে দিয়েছেন আমাদেরকে। আমরা এই রুটে যাই, যেমন হাদা সে হেদায়ত করেছে, ইয়াহাদি সে হেদায়ত করে বা করবে, আ ইয়াহাদি সে হেদায়ত করে, লা ইয়াহাদি সে হেদায়ত করে না, ইহদি হেদায়ত করো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি মুস্তাকিমের পথে আমাদের হেদায়ত কর, পথ দেখাও। লা তাহদি হেদায়ত করো না, আর যে হেদায়ত করে তাকে বলে হাদি, হাদি না, হেদায়ত হলো গিয়া হুদা। এই রুটে যদি আপনি সব ওয়ার্ডগুলো পরিবর্তন করেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। যাই হোক প্রিয় মোহতারাম, লেগে থাকি। আল্লাহ সবাইকে বোঝার মানার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, ঠিক সেম আপনার ফরম্যাটে একইভাবে এখানে দেখেন আরেকটা এসএম পেয়েছি, রহমা। এই রহমাটা দেখেন, আগেটা বললাম হুদা, এটা হলো রহমা। এই রহমাটা কোথায় আছে? এই যে রহমা, ক্রিয়া বিশ্ব মাসদার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে দেখেন, সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। আর তাহলে দেখেন সে রহম করেছে, আর সে রহম করে বা করবে, তাহলে কী হবে? রাহিমা, রাহিমা সে রহম করেছে, ইয়ার হামু সে রহম করে বা করবে, আ ইয়ার হামু সে কি রহম করে, লা ইয়ার হামু সে রহম করে না, ইর হাম রহম করো, লা তার হাম রহম করো না। আর যিনি করেন তাকে বলে রাহিম, যিনি রহম করেন তাকে কী বলা হয়? রাহিম। আর রহম করা হলো গিয়া রাহমা, রাহমা। এই যে রাহমা ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন বা আরবিতে বলা হয় ইসমে
মাসদার। ক্লিয়ার ভাই? এইরকম দেখেন ব্ল্যাক কালারটাও আমরা এইভাবে টেবিল থেকে বের করতে পারি, আবার বেগুনি কালার ফেলো ভার্ব বের করতে পারি। এই সিক তদ্রুপ এই মুমিনুন এটাও বের করতে পারবেন কি আমানা থেকে। আমানা সে ইমান এনেছে, ইউমিনু সে ইমান আনে বা আনবে, আর যে ইমান আনে তাকে বলা হয় মুমিন। মুমিন, ঠিক আছে? এটা হলে এখান থেকে আসছে, এটা কর্তা বিশেষ্য। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।